পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, 2023-এ শেষ দিনে আমরা আছি। আজকে ডিসেম্বর মাস 31 তারিখ। আজকে বছরে শেষ দিন। শেষ দিন কিসের জন্য আমরা ব্যবহার করব? আমাদের সকলে জানা আছে, ধন্যবাদ দিতে, কৃতজ্ঞতা জানাতে, সব কিছুর জন্য সবসময় খ্রিস্ট যিশুতে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, সেই কথা সাধু পৌলের প্রিয়জনেরা এফেসীয়দের কাছে ধর্মপত্রে সেই কথা সাধু পৌল আমাদের কাছে রাখছেন, যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে নতুন বছরে প্রবেশ করতে পারি। আমি বলছি আবার, সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, শুধু ভালো জন্য নয় প্রিয়জনেরা, বরং যা কিছু আমাদের জীবনে ঘটেছে, হয়েছে, নাহলে আমরা দেখেছি, শুনেছি, আমরা বলেছি, আমাদের মাধ্যমে হয়েছে, সব কিছু সংগ্রহ করে যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, এই বছরের প্রিয়জনেরা শেষ দিনের পূর্ণতা আছে। শেষ দিনটিকে আমরা ভালোভাবে, ভালো মনে দেখতে পারি। সে আশীর্বাদ আপনাদের সকলকে প্রভু প্রদান করতে আজকে আমি প্রার্থনা করছি, আপনাদের সকলকে প্রভুচরণে সমর্পণ করছি। এই বছরের শেষ দিনে আমরা একটা বাণী বাইবেল থেকে নেব। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 21। অধ্যায় 21 প্রিয়জনেরা যিশুর পুনরুত্থানের সম্বন্ধে বলছেন। অধ্যায় 21, 9 এবং 10 পদ আমি নিয়েছি। সে বাণী এইরকম আছে প্রিয়জনেরা। ডাঙায় উঠলে তারা দেখলেন, যেমন শিষ্যেরা প্রিয়জনেরা তারা মাছ ধরতে গিয়েছিল যিশুর পুনরুত্থানের পরে। যিশুর প্রিয় শিষ্য সিমন পিতর যিশুকে বলছিলেন, সিমন পিতর মানে অন্যান্য শিষ্যদের বলছিলেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তখন অন্যান্য শিষ্যরাও তাকে বলেন, আমরাও আপনার সঙ্গে যাব। তারপরে প্রিয়জনেরা এই ঘটনা আমরা দেখছি। ডাঙায় উঠলে তারা দেখলেন সেখানে কাঠ কয়লার আগুন, তার উপর ছাপানো কয়েকটা মাছ, পাশে কিছু রুটি। সেটা কে তৈরি করলো? প্রভু যিশু নিজে শিষ্যদের জন্য সেই রান্না করে, সেই প্রস্তুত করে প্রভু অপেক্ষা করে আছেন। তারপরে যিশু তাদের বললেন, যে মাছ তোমরা এইমাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে এসো। বছরের শেষ দিনে আমাদের সকলের কথা সেটা হতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি। কি কথা প্রিয়জনেরা? যিশু আমাদের জন্য আগামী বছরের জন্য কিছু প্রস্তুত করে রেখেছেন। সেটা প্রিয়জনেরা কাঠ কয়লার আগুন, তারপরে তার উপর ছাপানো কয়েকটা মাছ, পাশে কিছু রুটি। যে কোনোভাবে সেই বাণী আপনি নিতে পারেন জীবনে। আপনার জীবনে কি প্রয়োজন আছে, আপনার কি দরকার আছে, আপনার কি প্রার্থনা আছে, আপনার কি যাচনা আছে, সেই সব কিছু যিশু শুনেছেন। যিশু আপনার জন্য কিছু প্রস্তুত করে রেখেছেন, সেগুলো আমাদের জন্য প্রভু দিতে চান। কিন্তু প্রভুর একটা কথা আছে, তার মধ্যেও প্রভু যিশুর একটা বিশেষ কথা আছে। যেমন তিনি তার শিষ্যদের বললেন, যে মাছ তোমরা এইমাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে এসো। সারা বছরে প্রিয়জনেরা আমাদের অবদান, আমাদের উপকার, যা কিছু আমাদের আছে প্রিয়জনেরা, সুখ দুঃখ, নিদ্রা অনিদ্রা প্রিয়জনেরা, ভালোবাসা ঘৃণা, বিভিন্ন রকম কথাগুলো আছে। কথাগুলো যদি লক্ষ্য করলে, নাহলে বিভিন্ন রকম জিনিসগুলো আছে, অবস্থাগুলো আছে, সেই সব কিছু প্রভু বলছেন তার কাছে নিয়ে আসতে। যেমন 5খানা রুটি এবং 2টো মাছের কথা যখন যিশু বলেছেন, তিনি শিষ্যদের বললেন, ওইগুলো আমার কাছে আনো। প্রভুর ইচ্ছা আছে প্রিয়জনেরা তার কাছে আনতে। তাহলে এই বছরের শেষ দিনে যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে যাব, যেখানে প্রিয়জনেরা বাড়িতে, গির্জায়, নাহলে অন্য কোনো জায়গায় যখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, এই কথাগুলো আপনারা সকলে মনে করতে আপনাদের সকলকে আমি এই মুহূর্তে আমন্ত্রণ করছি। যা কিছু তোমাদের আছে সেই সব কিছু তোমরা নিয়ে এসো। প্রভু চাইছেন প্রিয়জনেরা, প্রভুর ইচ্ছা আছে, প্রভু সেই রকমই আছে। আমাদের কাউকে, আমাদের মেহনতি, আমাদের পরিশ্রম, আমাদের যা কিছু আছে তিনি কখনো অবহেলা করবে না। সেই সব কিছু তিনি সবসময়
আমি বলছি সবসময় তিনি গুরুত্ব দেন, আমরা বিশ্বাস করি প্রভু যিশুতে এবং তার কথায় প্রিয়জনেরা। এবং আমরা আশা ভরা অন্তরে এই নতুন বছরে প্রবেশ করতে প্রস্তুত করি, যেন সামনে বছর আমাদের জীবনে আমরা সবসময় চাই ভালো হতে এবং সব কিছু মেনে চলতে। প্রভু আমাদের আশীর্বাদ এবং শক্তি প্রদান করতে আমরা প্রার্থনা করি। প্রভু যিশুর অজস্র আশীর্বাদ এই সারা বছরে প্রভু দিয়েছেন, তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানিয়ে এবং এই দিনে বিশেষভাবে প্রভুর উপস্থিতি এবং আশীর্বাদ আপনার উপর, আপনার পরিবারের উপর থাকতে প্রার্থনা করে ডিভাইন লাভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু।